আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? উনি আল্লাহর সাথে দেখা করার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন। রাস্তার ভিতরে তিনজন লোকের সাথে সাক্ষাৎ হয়েছে। কয়জন? একজন লোক খুবই গরিব, ছিন্নমূল, দিন আনে দিন খায়, হ্যান্ড টু মাউথ, নুন আনতে পান্তা ফুরায়, এরকম একটা লোক। দ্বিতীয় নম্বর লোক, যেই লোকটা খুবই ধনী, টাকা পয়সার আতিশয্য, টাকার উপর শুয়ে থাকে বলতে পারেন। তৃতীয় নম্বর লোক, যে একটা বিকলাঙ্গ, আপাদ মস্তক, একটা প্রতিবন্ধী, মাথা থেকে পা পর্যন্ত কোনো অঙ্গ সুস্থ নেই। কয়জন লোক হলো? গরিব মানুষ বলতেছে, মুসা কই যান? বলে আল্লাহর সাথে তুর পাহাড়ে দেখা করতে যাচ্ছি। ভালো কথা, একটু আল্লাহর কাছে আমার কথাটা বলা যাবে কি সেটা? বলে আমি দিনহীন মানুষ, গরিব মানুষ, আমার খুবই অবস্থা খারাপ, আল্লাহর কাছ থেকে জেনে আসুন তো আমার অবস্থাটা ভালো হবে কেমনে? আমি এত চেষ্টা করি, অবস্থা ভালো হয় না, একটু কি আল্লাহর কাছ থেকে জেনে আসবেন? হযরত মুসা বললেন, ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর ব্যক্তি বলছে, মুসা কই যান? বলে যাচ্ছি আল্লাহর সাথে মুলাকাত করার জন্য, তুর পাহাড়, তুরে সাইনাতে যাচ্ছি। ঠিক আছে, তো আল্লাহর সাথে যেহেতু মোকালামা করবেন, হেওয়ার করবেন, ডায়ালগ করবেন, কথা বলবেন, তো আমার কথাটা একটু বলবেন তো। আমি সম্পদের আতিশয্যে আমার নির্ঘুম হারাম, এমনকি আল্লাহর ইবাদত পর্যন্ত আমি করতে পারি না, মসজিদে ঠিক মতো যাইতে পারি না, আল্লাহর নামের জিকির করবো সে সুযোগ আমার হয় না। এই সম্পদগুলো কেমনি কমবে আল্লাহর কাছ থেকে একটু শুনে আসবেন। হযরত মুসা বললেন, ইনশাআল্লাহ। লাস্টলি অ্যান্ড ফাইনালি আরেকজন ব্যক্তির সাথে দেখা হলো, আপাদ মস্তক, প্রতিবন্ধী, বিকলাঙ্গ, তার চেহারাটা কালো কুৎসিত, মেটে আকৃতি, নাক সেপ্টা, মাথাও সেপ্টা। দেখতে কি ভালো লাগবে? নাকটা সেপ্টা বলছি আগেই, মুখটা বড়তে বড়, দুইটা হাত একেবারে লুলা হয়ে গেছে, আর দুইটা পা ল্যাংড়া, বলতে পারেন প্যারালাইজড হয়ে গেছে, নড়াচড়া করতে পারেন না, যেখানে রাখে সেখানেই থাকে। হযরত মুসার সাথে দেখা হলো। বললেন, মুসা কই যাবেন? বলে আল্লাহর সাথে দেখা করার জন্য তুর পাহাড়ে যাই। বলে তাতে কোনো সমস্যা নাই, আমার কথাটা কি একটু আল্লাহকে বলা যাবে? কি বলবো? বলে আমার মতো এরকম একটা অকেজ মানুষ, অকর্মণ্য মানুষ, আমি পরিবারের বোঝা, আমি দেশের মানুষের বোঝা, পথিকদের বোঝা, যার কাছে যাই কেউ আমাকে গ্রহণ করে না। অথচ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকনা বাইনাহুমা লাইবিন। গোটা পৃথিবীতে খেলতামাশার জন্য, অনর্থক কোনো কাজের জন্য আমি কিছুই সৃষ্টি করি নাই। যে কোনো একটা সৃষ্টির পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। সুবহানাল্লাহ। এমন আমাকে দিয়ে তো কিছুই হয় না, আমি সবার বোঝা, কেন আল্লাহ আমারে সৃষ্টি করলেন? একটু বলতে হবে, আল্লাহর কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করে কি আসা যাবে? বলে হ্যাঁ, ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, মহান আল্লাহর সাথে তার কথাবার্তা হয়ে গেল। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসার সাথে কথা বলার মতো কথা বলেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তিনটা কথার কি জবাব আল্লাহর পক্ষ থেকে আসে, সেটা কি আপনারা শোনার জন্য রেডি আছেন? শুনবেন? জোরে কোন শুনবেন? তাহলে আমি এই তিনটি কথা ইনশাআল্লাহ বলবো। তার আগে যেখান থেকে কোরআন আমি রেসিট করেছি, তেলাওয়াত করেছি, কোরআনে কারীমের 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, সূরা আলে ইমরানের 30, 31 এবং 32, এই 3টি আয়াত তেলাওয়াত করেছি। যেরকম মারহাবা। এই 3টি আয়াতের সরল বাংলা তরজমা করে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদেরকে ছেড়ে দিব।
বড় জোর 1 ঘন্টা টাইম লাগবে, আপনারা কি আমাকে দিবেন 1টা ঘন্টা? রাসূলুল্লাহ হাদিসে বলেন তাদারুসুল ইলম সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইবাদাতি 60 সানা ওয়া ফি রিওয়ায়াতিন খায়রুম মিন ইহইয়াইহা। আল্লাহর নবী বলেন রাতের কোনো এক অংশে 1 ঘন্টা যদি কেউ আমার কোরআন থেকে হাদিস থেকে দ্বীনি ইলম তলব করার জন্য বসতে পারে, 60 বছর নফল ইবাদত করলে যা সওয়াব হয় তার থেকেও বেশি সওয়াব আমি দান করব। অফির রিওয়ায়াতের অন্য আরেকটি রিওয়ায়াতে আসছে সারা রাত্রি ধরে ইবাদত করলে, জেগে থাকলে যত সওয়াব হয় 1 ঘন্টা দ্বীনি ইলম অর্জন করলে তার থেকে বেশি সওয়াব যিনি দেন তিনি কে? সুতরাং আমাদের জন্য লাভ হবে না লস হবে? একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 18 নম্বর আয়াতের ভিতরে বলেন যারা আমার কোরআনের সহি কথাগুলো শুনছে এবং শুনবে, কথাকার এখন শুনতেছে এবং ভবিষ্যতেও যারা মনোযোগ দিয়ে শুনবে, আল্লাহ পাক বলেন ফায়াত্তাবিউনা আহসানাহু, এই কথাগুলোর উপরে যারা আমলের জিন্দেগি গড়ার জন্য শপথ নিতে পারবে, দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, এরা তো এমন সব মানুষ উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ পাক তাদের জন্য আমার জান্নাতের রাস্তাটা দেখায় দিয়েছি। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এই মানুষগুলি হলো গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ। আমরা কত জজ দেখেছি, ব্যারিস্টার দেখেছি, উকিল দেখেছি, মুখতার দেখেছি, আমরা কত পিএইচডি হোল্ডার দেখেছি, কত ব্যারিস্টার লকে দেখেছি, দেখেছি কিনা, কত বিজ্ঞানী দেখেছি, আমরা কত কবি সাহিত্যিককে দেখেছি, দেখেছি কিনা। তাদের চাইতেও বেশি জ্ঞানী হবে কোরআনের কথা যারা শুনতে পারবে এবং আমলের জন্য নিয়ত করতে পারবে। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আজকে যেখান থেকে তেলাওয়াত করেছি সরল বাংলা তরজমা সর্বপ্রথম ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ যত ভালো কাজ করছে এমন একটা দিন আসবে, সেই দিন এই মানুষগুলি এই ভালো কাজ আল্লাহর সামনে দেখতে পারবে, তার নিজের চোখের সামনে এই ভালো কাজগুলিকে আল্লাহ পাক দ্বিগুণ চতুর্গুণে এমনকি 700 গুণ পর্যন্ত বাড়ায়া আমার আপনার সামনে হাজির করে দেবেন। আমরা আজীব হয়ে যাব, আশ্চর্যিত হয়ে যাব, আল্লাহ এতগুলো ধন সম্পদ আমার কোত্থেকে আসলো বলে। ওই যে গোদারপাড়া দক্ষিণ পাড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর নামের একটা মসজিদ ছিল, সেখানে বসে তুমি ওই মসজিদের জন্য 10টা টাকা দিয়েছিলে না? বলে হ্যাঁ। ওই টাকাটাকে আমি আল্লাহ পাক বসে রাখি নাই, ওটা আমি লালন পালন করতে করতে এত বেশি টাকা তোমার হয়ে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোনো ভালো কাজ করবেন আল্লাহ পাকের কাছে কিয়ামতে যখন আপনি নিঃসঙ্গ হয়ে যাবেন, আপনার বাবা মা বিবি বাল বাচ্চা ইভেন আপনার ভাইয়েরা আপনার নিকটতম জনেরা কেউ আপনাকে পরিচয় দেবে না, যার মনে সেই পালাতে থাকবে, এই মুহূর্তে আল্লাহ পাক আপনার এই নেক আমলগুলিকে আপনার সঙ্গী এবং সাথী বানিয়ে দেবেন। তো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ভালোর দিক দেখতেছেন, আবার যদি কেউ আমা আমিলাত বিসু, যদি এই পৃথিবীতে কেউ কোনো খারাপ কাজ করে, সেই খারাপ কাজটাও কাল কিয়ামতে দেখতে পাবে কি পাবে না? একটু জোরে বলেন। সেটা কি শুভ লক্ষণ হবে না কুলক্ষণ হবে? অত্যন্ত খারাপ লক্ষণ হবে। মুসলমান একটা কথার জবাব দিবেন, যদি এই পৃথিবীতে কেউ পরীক্ষা ভালো দেয়, রেজাল্ট প্রকাশ হোক, সেটাকে চায় না? চায় না? আমরাও তো শিক্ষক,
আমাদের ছাত্র যারা ভালো পরীক্ষা দিয়েছে কিংবা ছাত্রীরা যারা ভালো পরীক্ষা দিয়েছে তারা মাঝে মধ্যে ফোন করে বলে, হুজুর পরীক্ষার রেজাল্ট কবে হবে? বলেন তো ওই ছাত্র ছাত্রীর লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে কর। আরো এক শ্রেণীর ছাত্র ছাত্রী আছে, ওরা পরীক্ষা দিয়েছে, তারপরে থেকে দেখা সাক্ষাৎ নাই, ফোনেও কোনো কথা নাই। রাস্তাঘাটে যদি সামনে দেখা হয় কোন দিক থেকে পালায় গেছে টেরও পাওয়া যায় না। এদের লক্ষণ একটু জোরে কন। এরা কি চাইবে পরীক্ষার রেজাল্ট প্রকাশ হোক? জোরে বলেন। বরং তারা আল্লাহর কাছে মাঝে মধ্যে এরকম হাত তুলে দোয়া করবে, আল্লাহ এবার যেন শিক্ষা বোর্ডে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যায়। কি জন্য কোন তো? পরীক্ষার রেজাল্ট যেন প্রকাশ না হয়, হলে আমার মুখটা কালো হবে। জোরে কোন ঠিক না বে ঠিক? এই কারণে এই দোয়া করে। তাই বলে কি শকুনের দোয়াতে গরু মরবে? জোরে কোন সম্ভাবনা নাই। আল্লাহ পাক সেই কথাই বলছেন কিয়ামতের কঠিন ময়দানে যাদের আমল নামা খারাপ হবে তারা ওই সময় তাওয়াদ্দু চাইবে, তারা কামনা করবে, লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। যদি আমার আমল নামা আমার হাতে যদি না আসতো, আমার আমল নামা যদি আমার থেকে অন্তত 100 মাইল দূরে থাকতো, আমার মাঝে আর আমল নামার মাঝে যদি 100 মাইলের ব্যবধান থাকতো, কতই না ভালো হতো। আল্লাহ পাক বলেন, তুমি যদি আমল নামা থেকে পালায় যাও, আমল নামা তোমাকে কখনো ছাড়বে না। যাদের আমল নামা ভালো হবে তারা হাত পাতায় থাকবে, সামনের দিক থেকে এসে ডান হাতে পড়ে যাবে। আর যাদের আমল খারাপ হবে ওরা আমল নামা নেবে না, হাতটা পিছনের দিকে দিবে। আল্লাহ পাক আমল নামা উড়ায় দিবেন, ওই আমল নামা পিছন দিক থেকে এসে তার বাম হাতে পড়ে যাবে। ও মুসলমান, আমরা কি ভালো চাই না মন্দ চাই? আপনারা কি মনে করেন আজকের মাহফিলটা ভালো না খারাপ? কাউন্সিলর সাহেব বলেছেন এইটা না হয়ে যদি কোনো বাউল শিল্পী আসতো, কথা কয় না, একতারা বাজাইও না, হ্যাঁ একতারা বাজাইলে মনে পইরা যা, একদিন বাঙালি ছিলাম রে, কথা কয় না। এইরকম সুর মারবে, ওরে বাবা হালো হাল ছাড়বে, পতি সোল ছাড়বে। কথা করছেন না কেন? এইরকম বাপের বেটা কাউন্সিলর হওয়া দরকার। উনি বলতেছে তাবারক করবেন, যত টাকা দরকার হয় চেষ্টা করব। মেরহাবা কোন মাহফিলের লোক দিয়ে সাহায্য করতে চাইছে। আমরা জানি আমিরুল ইসলাম ভাই সরকার দলীয় কাউন্সিলর, ঠিক না বেঠিক? এবং তিনি শ্রমিক কি বলে মাটির মোটর মালিক গ্রুপের একজন বড় লিডার, সাধারণ সম্পাদক এবং দাপটের কাউন্সিলর। ওনার এলাকায় যত তাফসির মাহফিল হয় এবং বড় বড় বাংলাদেশের বড় বিখ্যাত জিহাদি সহ, কথা কয় না, কোন জিহাদি? সাতক্ষীরা। তাও ভাইজান বাধা দেয় নাই, প্রোগ্রাম হয়েই গেছে, ঠিক না বে ঠিক কর? আমার মনে পড়ে গোদারপাড়াতে ওইখানে একটা মাহফিল হওয়ার কথা ছিল, ওই যে হাই স্কুলের সামনে, ঠিক না? সেখানে জিহাদিবে আসার কথা, প্রশাসন বাধা দিয়েছে। ওনার আব্বা তখন বেঁচে ছিলেন, ওনার আব্বা, আমি তখন সেখানে বিশেষ বক্তা ছিলাম। তা আমি আসলাম, এসে দেখি যে প্রধান বক্তা সাহেব আসতে পারতেছেন না। ওনার বাপ সর্বশেষ সময় পর্যন্ত চেষ্টা চালিয়েছেন, শেষ পর্যন্ত প্রশাসন খুব বেগে বসেছিল, যার কারণে হয় নাই। আমি সংক্ষিপ্ত কথা বলে মোনাজাত করে দিয়েছিলাম। আমি সেই ইউনিয়নে আজকে, সেই ওয়ার্ডে আজকে কথা বলছি। সুতরাং আজকের মাহফিলে লোকদের উপস্থিত হওয়া দরকার ছিল কি ছিল না? আপনারা যে চিন্তা করছেন সামনে বছর লোক বেশি হবে, সামনে বছর বাঁচবেন গ্যারান্টি আছে কোথায়? হ্যাঁ, কোন তালে আছেন? আজরাইল পিছন থেকে খেল দাবড়াচ্ছে, কথা কন। এই যে নেটের যুগ, যখন দেখছেন মোবাইল ফোনে, ফেসবুকে, এই বগুড়া শহরে, বগুড়া জেলায় আজকের দিনে কত ভাইটাল ভাইটাল পার্সনগুলি মারা গেছে, কথা বলেন না কেন? আমার নাম আজরাইলের কাছে লেখা আছে না?
একটু জোরে বলছেন না, কোনো আছে না নাই? সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন? সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে এক লোক কাঁপতেছে, এরকম থরথর করে কাঁপতেছে। সুলাইমান জিজ্ঞেস করলেন, কি জন্য কাঁপো? এই কম্পমান হইছো কেন তুমি? বলছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমি আজরাইলের সাথে দেখা করে আসলাম রাস্তার ভিতরে। আজরাইল আমার দিকে তেরা চোখে তাকাইছে, আর চোখে তাকাইছে। আমি আজরাইলের চাহনি দেখে ভয় পেয়ে গেছি। আল্লাহু আকবার কর। এরকম আজরাইল আমাদের কাছে আসবে না? কথা বলেন না কেন? ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ পাক বলেন, মৌতের জাকান্দানি, মৌতের কষ্ট একদিন প্রত্যেকটা ব্যক্তির কাছে আসবে। এখানে তোমরা যারা বসে আছো, কেউ সেখান থেকে পালাতে পারবে না। কথাকার। আজরাইলের চেহারা দেখে উনি কাঁদতেছেন, কাঁপতেছেন। কিছুক্ষণ পর উনি বলতেছেন, তোমাকে এখন কি করব বলো? তুমি তো আজরাইলকে দেখলে, এখন আমার করার কি আছে? তে বলছে, দেখুন, আপনার তো অনেক কন্ট্রোলিং পাওয়ার আছে। সেটা কি? বাতাস আপনার কথা শোনে, ঠিক না বেটি? সুতরাং বাতাসকে বলেন, আমাকে অনেক দূর দেশ, সিন্ধু প্রদেশ, ভারতে আমাকে রেখে আসুক, যেখানে আজরাইল যেতে পারবে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করলেন, বাতাস, তুমি এই লোকটাকে তাড়াতাড়ি সিংহ প্রদেশে রেখে আসো, সিন্ধু প্রদেশে রেখে আসো। এইবার বাতাস হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে লোকটাকে সিন্ধু প্রদেশে রেখে আসছে। ইন দ্য মেন টাইম হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে গেছেন। জিজ্ঞেস করলেন, এ আজরাইল, ইদানিং তুমি আমার উম্মতের সাথে খুব খারাপ ব্যবহার করতেছো। বলে, কেমনে? বলে, কিছুক্ষণ আগে আমার এক উম্মত এসে আমার কাছে থরথর করে কাঁপে আর কান্দে, তুমি নাকি তার দিকে আর চোখে তাকাইছিলে। এ আজরাইল, এটা কেন করতেছো? এরকম ভয় তুমি মানুষকে আর দেখাবা না, খবরদার। আজরাইল বলতেছেন, কখনোই না, আমি তার দিকে আর চোখে তাকাই নাই, আমি তার দিকে চোখ মোটা করে তাকাই নাই। বলে, তাহলে ও আমাকে কেন বলল? বলে, হ্যাঁ, আমি তার দিকে তাকাইছিলাম অপলক নেত্রে, একটু ভাবার দৃষ্টিতে, আমি একটু অনুসন্ধিৎসুত মন নিয়ে আমি তাকাইছিলাম। কেন কেন? বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতেছিলেন, এ আজরাইল, তুমি কোথায়? বলে, আমি এখানে সুলাইমানের দরবারের কাছে আমি অবস্থান করছি। বলে, এই যে দেখছো তোমার সামনে এই ব্যক্তিটা, এই ব্যক্তিকে তোমাকে ওই সিন্ধু প্রদেশে গিয়া জান কবজ করে আসতে হবে। আমি চিন্তা করলাম, এই লোকটা তো আমার সামনে এখানে অবস্থান করছে, আমি সিন্ধু প্রদেশে গিয়া, ভারতবর্ষে গিয়ে তার জান কেমনে কবজ করে আসব? এটা আবার কেমনে সম্ভব হবে? এই কথা বলাও সারা হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, এ আজরাইল, আমি তো তাকে সিন্ধু প্রদেশে রেখে আসছি, তুমি আর তাকে খুঁজে পাবা না। বলে, সুলাইমান, টেনশন করবেন না, আল্লাহর নির্দেশে আমি সেখানে গিয়ে তার জানটা কবজ করে আপনার দরবারে এসেছি। একটু জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আরো জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? মরতে হবে কিনা? জোরে কোন, মরতে হবে কিনা? যদি মরতেই হয়, সর্বশ্রেষ্ঠ মৌত আমাদের বরণ করতে হবে। জোরে কোন, ঠিক না বেটি? সেই মৌত হলো শাহাদাতের মৌত। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব, খোদার ছিলেন যারা
অতি প্রিয় শামিল করে নিও, আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। একটু জোরে কর আল্লাহু আকবার। আপনি কি মনে করেন বেলাল, খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসার, সুমাইয়া, সুহাইব, রুবি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের চাইতে আমাদের জীবনের মূল্য বেশি? কথা বলেন না কেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল আনআম আয়াত নম্বর 162 আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, তাম বিশ্বের যিনি প্রতিপালক, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সেই মহান আল্লাহর জন্য নিবেদিত, উৎসর্গকৃত, ঘোষণাকার। একটু জোরে কোন ঘোষণাকার। আমার জীবনের আয়ু যদি হয় 60 বছর, 70 বছর, এখান থেকে এতটুকু অংশ শয়তানকে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার জীবনের টপ টু বটম, মিনাল মাহাদে ইলাল্লাহাদে, দোলনা থেকে কবর পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে যারা আইন মানব, যার বিধান মানব, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক, আমাদের দেশের চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রীরা আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? এই যে আজকে পত্রিকায় দেখলাম এবং নেটের ভিতরেও দেখলাম, ঢাকা মহানগরীতে, ঢাকা মহানগরীতে এমপি নমিনেশন পেয়ে গেছে ওই যে নায়ক ফেরদাউস। জোরে কোন আছে না নাই? তিনি আবার গেছে মসজিদে, যাইয়া মাথায় টুপি দিয়া ইমাম সাহেবের সামনে বক্তব্য ধারতেছে। তিনি বলতেছেন, ভাই, এই সমাজের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো কখনো চলবে না, মানুষকে ভালোর দিকে ডাকতে হবে। চিন্তা করেন, যেই লোক অভিনয় করতে করতে কত যুবকদের যে চরিত্র নষ্ট করছে। জোরে কোন ঠিক না বেটি? আমরা বলবো, আমরা একটা ধন্যবাদ তাকে জানাচ্ছি, অন্তত পক্ষে কোনো এক সময় হলেও তার মাথায় টুপি উঠছে, রাসূলের সুন্নাত উঠছে। জোরে কোন ঠিক না বেটি? এটা ছাড়া কোনো বিকল্প আজ হোক কাল হোক প্রত্যেককে ইসলামের দিকে ফিরে আসতেই হবে। জোরে বলতে হবে, কথা ঠিক না ঠিক? কিন্তু যদি সময় শেষ হয়ে যাওয়ার পরে হয় তাহলে কিন্তু কাম হবে না। কথা বলে না বাবা? মরে যাওয়ার পরে সোজা হলে কাম হবে? হ্যাঁ, সোজা হতে হবে বেঁচে থাকতেই। ঠিক দেবে ঠিক? ওই যে শুনছিলাম সাপে আর ব্যাঙের ভিতরে নাকি একটা দোস্ত হয়েছে। সাপ আর এটা কি দোস্ত টেকার মতো? এমন এক শো মারছে, ব্যাঙ পালায় দৌড়, লাফাতে তাপাতে, প্রসাব করতে করতে দৌড় মারছে। ব্যাঙের অপরাধ কি? বলছে, দোস্ত তোমার সব ভালো লাগে, তুমি যে আঁকা মাকা চলো এটা খারাপ লাগে। উচিত কথা বললে, দোস্ত কি করো, নৌকার থেকে নামো। ঠিক না বে ঠিক? এইভাবে এমন একটা শো মারছে, ও পালায় দৌড় মারছে। এর থেকে খারাপ অভ্যাস চাই নাই। ওদিক থেকে এক রাখাল বালক গরু ছাগল নিয়ে যাচ্ছিল চড়াতে, হাতে হালো পান্টি ছিল। ওই সাপ এমন একটা সবল মারছে, ও আর ভয় পায়নি। মাথা সান্দে 4টে বাড়ি হাঁকাছে, মারাও সারা, মরাও সারা, সোজা হওয়াও সারা। একেবারে উত্তর সিদ্ধান করে শটাং করে রেখে দিছে। বহুত দিন পর ব্যাঙের চিন্তা, দেখি তো এটা বন্ধু ছিল আমার, ওর অবস্থা কি? আসে দেখে একেবারে সোজা, সালাম কালাম দেয়, কাম হয় না। ও মাই ডিয়ার বজম ফ্রেন্ড, হাউ আর ইউ? বন্ধু কেমন আছো? বন্ধুর কোনো সারা শব্দ নাই। বুঝতে পারলো ওই শেষ। চিন্তা করলো, বন্ধু সোজা হইলে মরার পরে এখন আর কোনো কাম হবে না। এই যে আমাদের বডিটা কবরে যখন চলে যাবে,
এই রকমই থাকবে ভাই, যেরকম থাকবে। একজন কবি তার কবিতার ভিতরে কি সুন্দর করে এটা তুলে ধরছে, বলবো। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে, ঠিক না? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। একটু জোরে বলি না আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কোরআনে কারীম থেকে যে অংশটুকু পড়লাম ইতিমধ্যেই, যে যাদের আমল নামা খারাপ হবে কাল কিয়ামতে তারা আমল নামা নিতে চাইবে না। আমরা আমল নামা নিতে চাই কি না? তাহলে যত ভালো কাজ সবগুলির সাথে আমাদের ইনভলভ হতে হবে ইনশাআল্লাহ। এরপরে ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে আমার সম্পর্কে সতর্ক করছি, খবরদার আমাকে ছাড়া অন্য কাউকে মানবা না, আমাকে ছাড়া অন্য কারো হুকুম আহকাম মানবা না। আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টিকার, আইন চলবে কার? একটু জোরে বলেন। একজন সৃষ্টি করলো আর একজনের আইন মানলেন, তাহলে ওর থেকে কিছু পাওয়া যাবে? এই যে আগেকার বাটন ফোনটা দেখছেন তো, এখানে 2টা সিগন্যাল থাকতো, একটা ছিল আপনার রেড আর একটা ছিল গ্রিন, ছিল কিনা? বাটন ফোন এখনো আছে। কল আসলে যিনি মোবাইলটা আবিষ্কার করেছেন তিনি বলে দিয়েছেন রুলস অফ প্রসিডিওরের ভিতরে যে কল যদি তুমি রিসিভ করতে চাও সবুজটাতে টিপ দিতে হবে, আর যদি কল কেটে দিতে চাও রেড সিগন্যাল মারতে হবে, ঠিক না বেটি? না আপনি বললেন যে তুমি মোবাইল বানাইছো, যার দাম নির্ধারণ করছো দিয়ে দিছি, এখন মোবাইলটা আমার নিজের মতো চালাবো, কল আসলে আমি লালটাতে চাপ দিয়ে ধরবো। আপনাদের এখানে হবে তো নাকি? হবে? আর কল কেটে দেওয়ার জন্য আমি সবুজটাতে মারবো। আর যদি ওই অবস্থায় নামাজ পড়তে নেই বাবা, কথা কনটা কেন, ওই নামাজত বেশি দিন টিকতে পারবে না, মুসল্লিদের চিল্লাচিল্লি দেওয়ার অবস্থা খারাপ, ঠিক না ঠিক? একটা মোবাইল যিনি তৈরি করলেন তার নির্দেশনা মোতাবেক না চালালে মোবাইল থেকে আউটপুট ফলো আপ আসে না। যে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব সৃষ্টি করেছেন, কথা কোন ঠিক না বেটি? গাছপালা, তরলতা, অনুপরিমাণ সব কিছু, একটা চেলা মাছ থেকে তিমি মাছ পর্যন্ত, পিঁপড়া থেকে হাতি পর্যন্ত, একটা অণু থেকে পাহাড় পর্বত পর্যন্ত সৃষ্টি করেছেন যিনি, আওয়াজ দিয়ে বলুন কে তিনি? তার আইন ছাড়া
যখনই যেখানে যা কিছু চালাতে যাবেন সব কিছুর ভিতরে একটা লণ্ডভণ্ড পরিস্থিতির সৃষ্টি হবে, জোরে কোন ঠিক না বেটি? আপনি একটা খেয়াল করেন, এই মসজিদ মাদ্রাসাগুলি কার আইন দিয়ে চলে? এখানে কি ওই রকম গন্ডগোল আছে? যেগুলো চুলোচুলি কিলে কিলি বাইরে আছে, এরকম কিলে কিলি চুলোচুলি মসজিদে আছে? কারণ কোন কিতাব দিয়ে চলে? আল্লাহর কোরআন দিয়ে চলে। ওই আদলে বলতে চাই, গোটা সমাজটাও যদি আল্লাহর বিধান রসুলের সুন্নাত তরিকা দিয়ে চলতো, এই সমাজটাও ভালো চলতো, যেরকম ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, বলেন আমরা কাকে ভালোবাসবো? একটু জোরে বলেন। আল্লাহকে যদি আমরা ভালোবাসতে পারি, ইউহিব্বুক ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসা যদি আমরা অর্জন করতে চাই, আল্লাহ পাক তার নবীকে বলেন, নবী হে আপনি বলে দেন, ভালোবাসা যদি পেতে চাও, আমি নবী, আমাকে তোমরা জীবনের সব জায়গায় মেনে নাও। নবীকে না মানা পর্যন্ত আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে একটা মানুষকে যদি আপনি ভালোবাসেন, সেই মানুষের সাথে অনেক সময় চাষটলে বসলেন, হোটেলে মোটেলে বসলেন, আপনি খাওয়া দাওয়া করলেন, সে বিল দিল, আর একদিন বসলেন, আপনি বিল দিলেন। এইভাবে একটা মানুষের সাথে আর একটা মানুষের বন্ধুত্ব বাড়ে না কমে? এই মহব্বত আর ভালোবাসা বন্ধুত্ব যদি আল্লাহর সাথে আমরা করতে চাই, এই কায়দায় যদি মনে করেন আল্লাহকে একটু দাওয়াত খাওয়াবো, সম্ভব হবে? আল্লাহকে এক সেট পোশাক বানায় দিব, এটা কি কখনো সম্ভব হবে? আল্লাহর বিপদ মুসিবতের শামিল হবে, এটা কি কখনো সম্ভব হবে? আবার অন্যদিকে চিন্তা করলে হবে, আমার আল্লাহ কাল কিয়ামতে বলবেন, এ বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি কি আমাকে খাওয়াইছিলা? বান্দা বলবে, আল্লাহ আপনাকে তো খুঁজেই পাই নাই, আপনাকে কেমনে খাওয়াবো? আল্লাহ বলবেন, এই যে তোমার পাশে গরিব গুরাবা অভুক্ত মানুষগুলো ছিল, তাদেরকে যদি আহার পানি দিতে, ওর পাশে আমাকেই পেয়ে যেতে। এই যে শীতের প্রকোপ, কঠিন শীতের প্রকোপ, এই সময় যদি তুমি একটা ছিন্নমূল মানুষ প্ল্যাটফর্মে যে বসে আছে, শুয়ে আছে, রাতের বেলায় লেপ নেই, তোষক নেই, গরম কাপড় নেই, যদি তোমার পুরাতন জামা কাপড়গুলি, গরম কাপড়গুলি তাকে তুমি একটু দিয়ে দিতে শীত নিবারণের জন্য, বান্দারে ওই ছিন্নমূল মানুষের পাশে তুমি আমাকে পেয়ে যেতে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকি ইলা খামসাতি নাফার। আল্লাহু আকবার গণ। আজকে আমরা মাহফিল শুনতে এসেছি জান্নাত পাওয়ার জন্য না জাহান্নাম পাওয়ার জন্য? সবাই বলবেন কে কে জান্নাত চান, একটু জোরে সোরে হাত তোলেন। আল্লাহর জান্নাত যারা পেতে চান, এক হাত না দুইটা হাত তুলতে হবে আল্লাহর দরবারে। কি পেতে চাই? একটু হাত নামান। এখানেও দেখলাম কেউ কেউ শীতের জ্বালায় হাত তুলতে পারে নাই, নাকি অন্য জ্বালায়, আল্লাহ ভালো জানে, জোরে কর ঠিক না বে ঠিক? ওই ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করছে, বাবা তোমরা কে কে জান্নাতে যাবা? সবাই দুই হাত তুলছে, কয় হাত? কিন্তু পাশে একটা ছেলে হাত তোলে নাই, চুপ করে বসে আছে। স্যার জিজ্ঞেস করলো, বাবা তুমি বসে থেকে কাঁদতেছো কেন? জান্নাতে যাবা না? কয় না স্যার। কে? কয় মা কসে স্কুলত যাবো, সোজা বাড়িতে আসবো, কোনটি যান যাস না। কি কথা কিছু বুঝে পারলেন? কথা কিছু বুঝতে পারলেন? মানে ওই বুঝিছে যে স্যারের কামা যে ভাবসাব দেখতেছি, সম্ভবত আমাকে এখনই নিয়ে যাবে। তা আপনারা কি তাই মনে করছেন নাকি যে হুজুর কাউন্সিলর বসে থুয়া যেভাবে অ্যাটিটিউড দেখাচ্ছে, তাতে বোধহয় এখনই গাড়িটা এলো? বাড়িতে বউ কয়াচ্ছি, তাবারক নাই, তাড়াতাড়ি শেষ হবি, তুই দরজা খুলেই থুস, আজ বোধহয় আর বউয়ের সাথে দেখা হয় না। এই মিয়া এই চিন্তায় আছেন কেন? জান্নাতে যাওয়ার জন্য যদি এখনই পারমিশন হয়, যেতে পারলেই লাভ। কথা কর না কেন? এমন এক কাঙ্ক্ষিত বাঞ্ছিত লক্ষ্য এবং জান্নাতের এমন একটি নাজ নিয়ামতে ভরা স্থান, যেখানে যাইতে পারলে আমার আপনার জীবন হয়ে যাবে শাহীদ। জোরে সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি,
সেই দিন তোমরা আল্লাহর কাছে আনফুসুকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা, যা দাবি করবা সেইটাই হবে। দুনিয়াতে যা নাজায়েজ জান্নাতের মধ্যে তা জায়েজ। দুনিয়াতে মদ খাওয়া জায়েজ, কথা কর না কেন? আর জান্নাতের মধ্যে আরো যেরকম, জান্নাতের মধ্যে 4টা নহর নদী থাকবে। আনহারুম মিন মাইন গায়রা আসিন, আর্সেনিক মুক্ত, একেবারে সিপিয়াটা ইনটেক পানি আল্লাহ পাক আমাকে আপনাকে খাওয়াবেন। এই যে আজকে এখানে তো পানি রাখেন নাই, প্রত্যেকটা মাহফিলে প্রত্যেকটা অনুষ্ঠানে টেবিলে সিপিয়াটা বোতল থেকে পানি দেওয়া হয়, কথা কন না কেন? আল্লাহ পাক কোরআনে বলছেন উসকাউনা মির রাহিকিম মাখতুম, আমি আল্লাহ পাক কাল কিয়ামতে জান্নাতীদেরকে সিপিয়াটা বোতল থেকে পানি খাওয়াবো। একটু জোরে আল্লাহু আকবার কোন। এই কোরআনে কি নাই? সবই আছে আলহামদুলিল্লাহ। যেরকম আছে না নাই? ও মুসলমান, এরপরে জান্নাতের ভিতরে দুধের নহর থাকবে। লাম ইয়াতাগায়্যার তা'মুহু, যেই দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতান লিশ-শারিবিন, জান্নাতের মধ্যে মদের নহর থাকবে, শরাবের নহর থাকবে। দুনিয়ারটা খাইলে মানুষের মাথা ভালো হয় না, পাগল হয়। একটু জোরে কন। গাছের সাথে বাজে কয় সাইড দেন, কথা কোন আছে না নাই? সেই দিন দেখলাম একজন একটা গাড়ি দাঁড়ায় আছে, এরকম মাথা দিয়ে ঠেলতেছে। আমরা ভাই খবর কি? কইলে সব সমান। আর চোখের ভাব দেখে মনে হয় গোটা বগুড়ার মালিক হয়ে একলা, কথা কন না কেন? এটা যদি একটু বেশি খায় মনে হয় যে হিরো হয়ে গেছে। সেদিন আমি বাসায় বসেছি রমজান মাসের দিনে, এরে বাবা খালি তেরে যাচ্ছে ওই দিকে, যতবার যায় ত্রাস করে পড়ে যায়, মানে বল আরো কমে গেছে, কথা কন না কেন? সম্মানিত ভাইরা, এটা হবে না। কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আল্লাহ পাক যেটা খাওয়াবেন, এটা খাওয়াও সারা, মাথার পাগলামি দূর হওয়াও সারা। সুবহানাল্লাহ কন না কেন? দুনিয়াতে নাজায়েজ, জান্নাতের ভিতরে জায়েজ। আলহামদুলিল্লাহ। ও মুসলমান, সর্বশেষ জান্নাতের ভিতরে একটা নহর থাকবে, আসালিম মুসাফফা, আল্লাহু আকবার কর, পরিশোধিত, নিষ্কলুষ, একেবারে পিউরিটির দিক থেকে খাঁটি 1 নম্বর মানের মধুর নহর আল্লাহ জান্নাতের ভিতরে দিয়ে দিবে। সেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো কি চাই? সূরাতুল ওয়াকিয়া পড়েন। আহা, ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাউদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে কাঁটাবিহীন বদারিকা বৃক্ষ থাকবে। আর এই যে আপেল কুল সহ কি সুন্দর সুন্দর বড়িগুলি আজকে আমাদের সামনে আসতেছে। আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে আমি বিভিন্ন জাতের বড়ইয়ের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ কোন। আর কাঁদি কাঁদি কলা, এই যে আমাদের দেশে অনুপম কলা কত করে হালি? 40 টাকা 50 টাকা, তাও কিনে নিয়ে আসলে খালি ভেতরে গুটি, কত করে না আছে না নাই? কসকস করে। আল্লাহ পাক বলেন কাঁদি কাঁদি কলা জান্নাতের ভিতরে থাকবে, শুধু চাহিদা দিবা মনের ভিতরে উদয় হবে, সঙ্গে সঙ্গে সামনে হাজির হয়ে যাবে। এরপরে কি থাকবে? জিল্লিম মামদুদ, সম্প্রসারিত প্রলম্বিত ছায়া। 500 বছর পর্যন্ত ঘোড়া দৌড়াবে, দ্রুতগামী যানবাহন দৌড়বে, ওই ছায়া কখনো অতিক্রম করতে পারবে না। ওমা ইম্মাসকুব, সিপি আটা বোতল, বিভিন্ন পানপত্রগুলি সাজানো থাকবে।
কোনটা দিয়ে কখন পান করবেন শুধু মনের চাহিদা হবে, সঙ্গে সঙ্গে যিনি ব্যবস্থা করবেন আওয়াজ দিয়ে বলুন তিনি কে। সেই জান্নাতে যদি যেতে চাই, সে মহান আল্লাহকে যদি ভালোবাসতে চাই, নবীজিকে মেনে নেওয়ার কোনো বিকল্প নাই। নবীজি যেভাবে চলছেন আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এইভাবে না চললে কখনো নাজাত পাওয়া যাবে না। একটা ঘটনা বলতেছি, মন খারাপ করতেছে নাকি আপনারা? খারাপ লাগতেছে ভাইজান? বেশি সময় নেব না, এখন 11টা বাজতেছে। চেষ্টা করবো আমি 11:30টার ভিতরে আলোচনা শেষ করার জন্য। ভাই দেখেন, দুইজন করছে বেশি, আর সবগুলো তাড়াতাড়ি হোক। কয়টা? না, অত কত দরকার নেই, একটু চুপ করেন। ওয়াজ কি চলবে? আল্লাহর নবীর একটা আদাত মোবারক ছিল, তার একটা নেচার ছিল, তবিআ ছিল। সেটা কি? তিনি জনমত যাচাই করে কথা বলতেন। আমি কি ওয়াজ করব? আরো একটু চালাবো, আরো একটু চালাবো, দেখি কারা কারা চালানোর পক্ষে নাই। এই নাই বলছি, এইবার হাত তোলেন। তাহলে কে কে আছেন? কে কে আছেন? এটা জোরে তাকবীর হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তামান আপনাদের কাউন্সিলর ধন্যগণ্য মান্য বরেণ্য ব্যক্তি যে ওয়াজ শোনার জন্য এখনো বসেই আছে। আলহামদুলিল্লাহ কন। আর অনেক জায়গায় গেছি, আসে কোন দিক দিয়ে যায় কোন দিক দিয়ে টের পাইবে। ঠিক না ভাই? ঠিক কন। আবার অনেকে আছে দেখবেন, আমি ভাইজান আরো দু একটা প্রোগ্রামে ছিলাম তো, কিন্তু ইনি এরকম বেয়াদব না। অনেকে বেয়াদব আছে, যেরকম আছে না নাই? তারা কি করে, বক্তা ওয়াজ করতেছে আছে এইভাবে মাইকটা কেড়ে নেই। দেখছেন নাকি? অনেক জায়গায় হুজুরের বক্তব্য ব্যাঘাত ঘটায়, ছন্দ পতন হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক কর। আর আমার ভাইজান আমি আসার আগ পর্যন্ত উনি বসে আছেন। আলহামদুলিল্লাহ কর। আপনাদের কোনো দোষ নেই। আপনারা যারা এসেছেন আল্লাহর শুকরিয়া, যারা আসেন নাই লসে আছে তারা। ঠিক না ভাই? ঠিক কর। আপনাদেরকে আমি খায়র মাকদাম করছি। মানুষ যা হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকে কয় 10-20 হাজার লোক। আমি দেখছি এইসব মাহফিলের তবিয়ত নেচা। 20,000 লোক হয়েছে, আলোচনার একটা সামান্য অংশ যেতে পারে না, দেখে মাঝখান থেকে লোকজন উঠে বিদে। কথা কন না কেন? আছে না নাই? আমার কথা কোরআনের ঘোষণা, সূরা আল আনফাল 65 নম্বর আয়াত। ওয়াইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 20 জন মুসলমান যদি খাঁটি ইমানদার হতে পারে, 200 জন কাফর কুপকাত হয়ে যাবে। জোরে বল আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে বিশ্ব নবীর উম্মত 200 কোটির কাছাকাছি চলে গেছে, তারপরে মুসলমান মার খায় না? খায় না? জোরে কোন খায় না? খায় না? বাপের বেটা 10টা হয়ে লাভটা কি? একজন চোর, একজন ডাকাত, একজন সিটার, একজন বদমাইশ, একজন মুনাফিকর, একজন জিনাকার, একজন জুয়াখুর। জোরে কোন আছে না নাই? সকালবেলা ঘুম থেকে উঠে বাপ এক একটা ইলিগেশন অভিযোগ বাপ বেটার বিরুদ্ধে পায়। ওই বাপ তখন চিন্তা করে, আমাকে একটা বিষের বোতল দে রে। কথা কন না কেন? আর বেটা একটা, কয়টা? একটা। যেখান থেকে নিউজ আসে, যার সাথে দেখা হয়, বলে শুনলাম তোমার বেটা অমুক জায়গায় দেখলাম খুব সুন্দর একটা আলোচনা করতেছে, তোমার বেটা অমুক যে একটা ভালো ভূমিকা পালন করেছে, তোমার বেটা অমুক জায়গায় দুস্থ মানবতার সেবা করেছে, অমুক জায়গায় দেখলাম তোমার বেটা একটা সুন্দর প্রতিষ্ঠান করে দিয়েছে। এই সব কথাগুলি যখন বাপের কানে আসে, বাপের 18 ইঞ্চি সিনা 24 ইঞ্চিতে চলে যায়। কথা কন না কেন? গোটা পৃথিবীতে মুসলমান এই পৃথিবীতে কখনো ওই আপনার কোয়ান্টিটির কারণে, সংখ্যার কারণে বিজয় লাভ করে নাই, কোয়ালিটির কারণে, মানের কারণে, গুণাবলীর কারণে মুসলমান বিজয় হয়েছে। এই জন্য আমরা গুণগত মান সম্পন্ন হতে চাই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা আছে, যদি জিজ্ঞেস করি বাবা এশার নামাজ কে কে পড়ে আসছেন, তাহলে কিন্তু খবর আছে। আজকে যা হয়েছে হয়েছে, আমি ছেড়ে দিলে বাড়িতে গিয়ে নামাজটা পড়ে নেবেন, এবং আগামীকাল থেকে ইনশাল্লাহ নামাজ ছাড়ব না। রাজি আছেন তো?
আগামীকাল থেকে কি ছাড়বো না? নামাজ ছাড়বো না। আমাদের আমাদের একটা সমস্যা আছে, যুবকদেরকে আমরা ভাইজানের সামনে বলতেছি, ফিরাতে পারতেছি না। আমার মতো ভাঙ্গা কণ্ঠের ওয়াজ ওই আর শোনে, এর ভিতরে যা যা আছে, এই যে যেটা এর ভিতরে যা যা আছে তার থেকে আমার ওয়াজ ওর কাছে 4 নম্বর মনে হচ্ছে। এইটার থেকে কি নগদ নগদ ল্যাংটা নারীর দেহ, জোরে কর নাউজুবিল্লাহ, আছে না নাই? জোরে কর আছে না নাই? এই জন্য যুবককে বলি, যুবক একটু নামাজ পড়। যুবক বলছে, হুজুর এত তাড়াতাড়ি আমাকে বুড়ো বানাবেন কে বাবা? কয়ে হুজুর একটু দাড়ি মোজগুলো উঠুক। তারপরে দাড়ি মোজ গাজাইলো। জিজ্ঞেস করলাম, যুবক এখন একটু নামাজ ধরো। কয় হুজুর একটু বিয়ে শাদিটা করে নেই। তারপরে বিয়ে শাদী হয়ে গেল। বললাম, যুবক আর কি চাস? হয়তো বিয়ে করলে কি বলে, বিয়ের আগে নামাজ ধরলে মেয়ে কর্তৃপক্ষ হয়তো বলতো যে নামাজ পড়ে, তার মানে হয়তো ওই অন্য কোনো বাদ হবি। জনগণ ঠিক না ঠিক? এই জন্য বিয়ে দেবে না। আচ্ছা বিয়েটা করছো ভালো কথা, এখন একটু নামাজ ধর। যুবক বলতেছে, হুজুর একটু বাচ্চা কাচ্চা হোক। বাচ্চা কাচ্চা হয়ে গেল। আমি বললাম, এখন একটু নামাজ ধর। কয় হুজুর এগুলা কেন সাইজ করে নি? এইভাবে সাইজ করতে করতে আমি জীবন চিল্লাই চলে যাব, আমাকে আর কেউ আটকাতে পারবে না। মসজিদে ঢুকবো, পিটালেও বের হব না। আমার কাছে তখন মনে পড়ে কয়েক বছর আগের ঘটনা, অন্তত অর্ধশত বছর আগের ঘটনা। একটা প্রাইমারি স্কুল ভিজিট করার জন্য একটা ইন্সপেক্টর সাহেব আসতেছে, ভিজিটর। তার আগে হেডমাস্টারকে ইনফরমেশন দিয়েছে, আপনার স্কুলের পরিবেশটা একটু ঠিকঠাক রাখবেন। হেডমাস্টার সাহেব সবাইকে নিয়ে বসে গেছে। কথাটা কি শুনতেছেন? সবাইকে নিয়ে বসে গেছে। ছাত্র শিক্ষক, আগেকার দিনের ছাত্রদের পোশাক ছিল, শিক্ষকদের পোশাক ছিল লুঙ্গি আর পাঞ্জাবি। লুঙ্গি ওই শিক্ষকেরও যা, ছাত্রও তাই। কথা কর না কেন? তো এখন হেডমাস্টার বলছে, একদিনের জন্য হলেও আপনাদেরকে পায়জামা পরে আসতে হবে। সব ছাত্রছাত্রী এবং ওই শিক্ষকরা সব মেনে নিয়েছে। 2 মাস চাকরি আছে এক বুড়ো চাচা। সেই শিক্ষক বলতেছে, বাবা আব্দুল্লাহ হেডমাস্টার, আমাকে 2 মাসের জন্য আর ওই কাতরার মধ্যে ঢুকোস না বাবা। কাতরা বোঝেন তো? ওই যে ঢিকির কাতরা, পায়জামার যে 2টা পাও আছে, এটা ঢিকির কাতরার মতো লাগে। তো বলছে, না চাচা, একজনের জন্য পরিবেশ ঠিক মানে নষ্ট করা যাবে না, আপনি পায়জামাটা পরতে হবে। কয় ছাড়বো যখন দেখি কি হয়। পরের দিনে সবাই পায়জামা পরে আসছে, ওই চাচা লুঙ্গি পাটি। হেডমাস্টার জিজ্ঞেস, চাচা আপনার পায়জামা? কয় মাথা গরম করিস না, জাগা মতি আছে। তো কোথায়? দেখেছে ঘাড়ের উপরে ব্যাগের ভেতর নিয়েছে। তো চাচা এখন পায়জামাটা অন্তত পরে নেন। কয় যে ভিজিটর আগে আসুক, ভিজিটর আগে আসুক। বলে উনি রওনা দিয়েছেন, আপনি আগে থেকে প্রস্তুত হন। কয় না বাবা, আগে ভিজিটর আসুক। ভিজিটর এসে গেল, চাচা এখন পড়েন। কয় আগে ভিজিট শুরু হোক, আগে ভিজিটটা শুরু হোক। সব শিক্ষকদেরকে বিভিন্ন রোমে রোমে বসে দিছে। ওই চাচাকে একটা রুমে দিয়েছে ক্লাস নেওয়ার জন্য। হেডমাস্টার টাইম টু টাইম খবর নিচ্ছে যে উনি পায়জামাটা পরলো কিনা। যে বলছে, চাচা এখনো পায়জামা পরেননি, আপনার শর্ত অনুযায়ী ভিজিট শুরু হয়েছে। কয় আমার ঘরের আগের ঘরে যখন আসবি তখন কোষ। তাহলে এই চাচার লক্ষণ ভালো না খারাপ? জোরকন ভালো না খারাপ? ইতিমধ্যেই ভিজিটর তার ঘরের আগের ঘরে আসছে। যে বলছে, চাচা আপনি এখনো পায়জামা পরেননি, ব্যাপারটা কি? কই কেন, কি হয়েছে? বলে আপনার ঘরের আগে ঘরে আসছে, এখন আপনার ঘরে ঢুকবে বলে ভাব। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। তাড়াতাড়ি করে ব্যাগের ভিতর নিয়ে ওই পায়জামা পরতে নিয়ে এক ঠ্যাঙের মধ্যে 2 ঠ্যাং ঢুকছে। জোরকন এক ঠ্যাঙের মধ্যে কয় ঠ্যাং? আচ্ছা এটা কি কায়দা না বেকায়দা? আমাদের দেশের কায়দা হলো 2 প্রকার, নুরানি কায়দা আর বগদাদি কায়দা। এর মানে হলো বেকায়দা। জোরকন ঠিক না ঠিক? এইভাবে পায়জামার সাথে যুদ্ধ চলতেছে। এক ঠ্যাঙের মধ্যে 2 ঠ্যাং ঢুকলো, কি বার করা সোজা? জোরকন সোজা? খুবই কঠিন অবস্থা। ইতিমধ্যে ভিজিটর হাজির। চাচা আপনি এর ভিতরে ঢুকছেন কে? কয় বাবা হেডমাস্টার ঢুকেছে। তো ভিজিটর বলছে, আচ্ছা আপনি এই চাচাকে এর ভিতরে ঢুকেছেন কে? কয় আপনি তো কোছেন। একে দোষায়, ও আবার তারে দোষায়। এক পর্যায়ে ভিজিটর বলতেছে, চাচা আপনি যে আমার জন্য আমার সম্মানার্থে এত কিছু করছেন, আমি খুব খুশি হয়েছি। আপনি ওখান থেকে বাড়ান, আমি ছেড়ে দিলাম। কয় বাবা তুমি তো ছাড়লে, পায়জামাই তো ছাড়ে না। কথাটা কি বুঝলেন? হাসির খোরাক দেই নাই।
মুসলমান, মন খারাপ করবেন না, হাসির খোরাক দেই নাই। আপনাকে বলি নামাজ পড়েন, আপনি বলেন একটু দাড়ি মোজ গজাক, এরপরে দাড়ি মোজ গজাইলো, তারপরে বিয়ে শাদী করি, বিয়ে শাদী হলো, বাচ্চা কাচ্চা হোক, তারপরে হয়ে গেল। এরপরে আপনি বললেন এগুলোকে একটু মানুষ মান করে নেই, তারপরে এমনভাবে আমি জীবন চিল্লাই যাব, এমনভাবে আমি মসজিদে ঢুকবো আর বের হব না। এইভাবে সময় গড়াতে 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 মহা ভিজিটর আজরাইল যখন আপনার কাছে আসবে, খপ করে ধরে ফেলবে, কবরের এক ঠ্যাঙের ভিতরে দুই ঠ্যাং ঢুকে যাবে, হাজার চেষ্টা করলেও ওই ঠ্যাং আর কখনো বের হবে না। সুতরাং আমাদের ফাইনাল ডিসিশন, আগামীকাল থেকে নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। যারা রাজি আছি সর্বশেষ আরেকটা ভারাত দেখায় দেই, আগামীকাল থেকে আমরা নামাজ ছাড়ব না। জোরে বলেন ইনশাআল্লাহ। এইবার হাত নামান। আল্লাহ পাককে যদি ভালোবাসতে চায়, আমার নবীকে আমাদের মেনে নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমাদেরকে যা দিয়েছেন তার অন্যথা করা যাবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনে কারীম সূরাতুল হাসর 7 নম্বর আয়াতের অংশ আল্লাহ পাক বলেন, আমার নবী তোমাদেরকে যা দিয়েছেন এগুলো তোমরা গনিমত হিসেবে গ্রহণ করো। আমার নবী তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন এগুলো তোমরা জীবন থেকে বিদায় দিয়ে দাও। ও মুসলমান, এই পৃথিবীতে নবীকে যারা ঠিকভাবে মানে এই মানুষদের জীবনটা পরিচ্ছন্ন জীবন। জোরে কোন ঠিক কিনা? কারণ আমার নবী একজন ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন? এই পৃথিবীতে একটা মানুষ সম্পর্কে যদি 4 জন মানুষ সার্টিফাই করে, ওই মানুষটা ভালো মানুষ হয়ে যায়। কথা বলেন কয় শ্রেণীর? 1 নম্বর, তার বাবা মা যদি বলে আমার সন্তানটা ভালো, বলবেন যে বাপ তো সন্তান, মা তো সন্তান সম্পর্কে ভালো বলবেই। কিন্তু একান্তে যদি বাপ মা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যায় তারা সন্তানের কোথায় কোথায় নাট বল্টু ঢিলা আছে, বাপ মা বলে কি বলে না? জোরে কোন বলে কি বলে না? আমরা তো দেখি সন্তানের জ্বালায় অনেক পিতামাতা অস্থির হয়ে যায়, শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের হাতে সন্তানকে উঠায় দেয়। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর, এই পৃথিবীতে নিজের সহধর্মিনী বিবি যদি তার স্বামী সম্পর্কে সার্টিফিকেট দেয় তাহলে ওই মানুষটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? আর স্ত্রীও যদি স্বামী সম্পর্কে ভালো সার্টিফিকেট দেয়, স্বামী যদি স্ত্রী সম্পর্কে, স্ত্রী যদি স্বামী সম্পর্কে ভালো সার্টিফিকেট দেয়, এই মানুষটা ভালো না কালো? বলবেন যে হুজুর এই পৃথিবীতে স্ত্রী তো স্বামী সম্পর্কে ভালো সার্টিফিকেট দিবেই, কিন্তু এমন কিছু স্বামী আছে ওরা স্বামী না আস্ত আসামি। কথা কন, আস্ত বমি। কথা কন ঠিক না বে ঠিক? এই পৃথিবীতে এমন স্ত্রীদেরকেও দেখেছি স্বামীর বিরুদ্ধে গিয়ে থানায় মামলা করে। কথা কয় না? আমি একটা মাহফিল শেষ করছি, কয়েকজন চাচা খালি গলাগড়ি করে, ও চাচা যাবেন না? কয় না বাবা যাব না। এক চাচা কয় যাব না। কি কারণ? কয় যে বাবা যায় লাভ আছে, এত রাত্রে দরজা খুলবি না। কি কারণ? সকাল থেকে ঝগড়া হচ্ছে। বা ওই মানুষ লয় রে, ওই কাউয়ার জাত, খালি গোর পাড়তেছে, সকাল থেকে ঝগড়া হচ্ছে, এত রাতে মাহফিল থেকে বাসায় যাবে, বউ নাকি দরজা খুলবি না। যখন এরকম কাউয়ার জাত বিভিন্ন জায়গায় আসে না রে। তবে এ এলাকার মা বোনেরা এগুলো সব আম্মাজান খাদিজাতুল কুবরার জাত। যেরকম মারহাবা, যেরকম আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? স্ত্রী যদি স্বামী সম্পর্কে ভালো সার্টিফিকেট দেয়, ওই স্বামীটা ভালো স্বামী হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বর, বন্ধু বান্ধব যদি তার আরেকটা বন্ধু সম্পর্কে ভালো সার্টিফিকেট দেয় তাহলে এই বন্ধুটা ভালো হয়ে যায়, কারণ তার ইন্টারনাল অ্যাফেয়ার্স, ব্যক্তিগত ব্যাপার স্যাপার আর একজন বন্ধু জানে। কতক্ষণ ঠিক না বে ঠিক? আর 4 নম্বর, কষ্ট হচ্ছে? 4 নম্বর, এই পৃথিবীতে যদি কারো গাড়ির ড্রাইভার
যদি কারো বাড়ির চাকর চাকরানি ওই বাড়িওয়ালা সম্পর্কে, ওই বাড়ির মালিক সম্পর্কে ভালো সার্টিফিকেট দেয়, আওয়াজ দিয়ে বলেন ওই মানুষটা ভালো না খারাপ? আমি আব্দুল সালাম আপনার সাথে ভালো ব্যবহার করব মাত্র 2 ঘন্টার জন্য, ব্যাপারই না, কিন্তু আমার বাড়িতে রাত দিন 24 ঘন্টা যে থাকে তার সাথে ভালো ব্যবহার করা, আমার কোথায় কোথায় ঢিল আছে আর টাইট আছে ও জানে কি জানে না। এই জন্য সে যদি সার্টিফিকেট দেয় অবশ্যই সেই মানুষটা ভালো হয়ে যায়। আমার আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। একটু জোরে করুন আল্লাহু আকবার। Of my dear mankind, there is an excellent example for you in the life of messenger of Allah subhanahu wa ta'ala, for him who fears Allah subhanahu wa ta'ala, who remembers, who fears Allah subhanahu wa ta'ala and remembers the last day of judgment. যেরকম আল্লাহু আকবার। এই পৃথিবীতে আমার রাসূলের জীবনে তোমাদের জন্য আদর্শ আছে। কোন মানুষের জীবনে? যেই মানুষ নাকি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর জিকির বেশি করে করতে চাই আর আখিরাতের নাজ নেয়ামত হাতের কাছে পেতে চায়, তাদের জন্য আমার রাসূলের জীবনের মধ্যে আদর্শ আছে। কারণ তিনি হলেন তোমাদের আইডল, তিনি হলেন তোমাদের মডেল, তিনি হলেন তোমাদের জন্য এক্সেলেন্ট এক্সাম্পল। জোরে কোন মারহাবা। ওই যে স্যার সেডি আমার নবী সম্পর্কে ভালো সার্টিফিকেট দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর বয়স যখন 6 বছর তখন তার মাকে বিদায় করে নিয়ে গেছেন, ঠিক কিনা? কথা বলছেন না কেন? বাপকে কি তিনি দেখেছেন? জোরে কোন। তার বাপ বিদায় হয়ে গেছে কত বছর বয়সে? কোনো বছর ছিল না। বয়স যখন মায়ের পেটের মধ্যে 2 মাস। কয় মাস? 2 মাস। তখন মা বিদায় হয়ে চলে গেছে। কথা বলছেন না কেন? কিন্তু হালিমাতুস সাদিয়া আমার নবীর কি ছিলেন? দুধমা। কি ছিলেন? দুধমা। হালিমাতুস সাদিয়া রিপোর্ট করেছেন, আমি যখন মুহাম্মদকে নিয়ে আসলাম আমার পরিবারের যা যা জিরো ছিল মুহাম্মদ আনার সাথে সাথে সব হিরো হয়ে গেছে, সব রাতারাতি পরিবর্তন। সুবহানাল্লাহ জোরে কর। ইভেন আমি মুহাম্মদকে আমার ডান স্তন থেকে দুধ পান করাইছি। যখন আমি বাম স্তনটা দিতে চেয়েছি মুহাম্মদ বাম স্তন থেকে দুধ পানও করে না, স্তনে মুখও লাগায় না। আমার বুঝতে বাকি রইল না মুহাম্মদ এমন এক সন্তান ভবিষ্যতে মানুষের অধিকার সংরক্ষণ করবে। কারণ ওর যে আরেকটা দুধ ভাই আছে সে তো বাম স্তন থেকে দুধ খায়, এজন্য এই স্তনে সে লাগবে না, দুধ খাবে না। আমি বুঝতে পারলাম এ শুধুমাত্র মুহাম্মদ নয়, এ গোটা বিশ্বের অধিকার বঞ্চিত মানুষের বাস্তব মানবতার পক্ষে কথা বলবে। যেরকম ঠিক কিনা? তাহলে মায়ের সার্টিফিকেট পাওয়া গেল কিনা? যেরকম সুবহানাল্লাহ। এরপরে আসেন বিবির সার্টিফিকেট কেমনে পাইল? আমাদের দেশে আমরা বিবির সার্টিফিকেট পাই না, কারণ বিবির যা অধিকার আমরা তা আদায় করি না। কতক্ষণ ঠিক না বেটি? যেরকম করি ওই যে এক স্বামী বলে 1 কেজি করে দুধ কেনে। কয় কেজি? 1 কেজি করে দুধ কেনে, নিয়ে এসে বউক দেয়, গাভীর দুধ বউক দেয়, বউ পাক করে দেয়, ওখানে ঢক ঢক করে খায় আর তল চোখে থেকে দেখে যে কেউ দেখলো নাকি। 1 সপ্তাহ পরে বিবি বলতেছে তুমি আসলে স্বামী না আসামি? কেন? বলে 1 কেজি করে দুধ কিনে দাও, আমি পাক করে দেই, তুমি ঢকঢক করে খাও আর আমার দিকে চেয়ে থাকো তল চোখে। জীবনে তো কোনোদিন খাইতে বললো না। কয় সকিনা থাম থাম, আমি না ঠিক হয়ে লি রে, ওই না ঠিক হয়ে লিবি। তার মানে ওর ভাবখানা দেখে মনে হয় ওই ঠিক হয়ে বোধহয় ইরেকে যুদ্ধ করে যাবে। এরকম স্বামী মার্কা আসামি আসে না নাই? জোরগান আসে না নাই? আর স্ত্রীরাও কথা শোনে না, কারণ তার অধিকার সে আদায় করে না। আবার অনেক বিবিরা আছে স্বামীর নাম ধরে ডাকে, আছে নাকি? জোরগান আছে নাকি? ওই যে এক স্ত্রী তার স্বামী ডাকতেছে এই জালাল জালাল জালাল, নাকি ওর বন্ধুকের সাথে গল্প করতেছিল, তখন এক বন্ধু বলতেছে কে ডাকে রে, তোর মাও নাকি?
ওই জিবাত খাসে কামড়। কে ভাই, এই মহিলাটা আমার মা হয়, তো কে হয়? আমার বউ হয়। তো তোর নাম ধরলো কে? ছোটবেলা থেকে ভালোবাসা ছিল, বিয়ে হয়ে গেছে, উনি আমার নাম ধরে ডাকে, আমিও ডাকি, কোনো সমস্যা মনে করি না। জোরে করে এরকম বিবি আসে না নাই? বিবি কি স্বামীর নাম ধরে ডাকতে পারবে? বরং স্বামী বিবির নাম ধরে ডাকবে, এটা আমার রাসূলের সুন্নাত। জোরে করে সুবহানাল্লাহ। আজকে এটা কিছু মনেই করছে না। প্রিয় উপস্থিতি, ভালোবাসা আজকে ভালোবাসার জন্য, মহব্বতের জন্য, শান্তির জন্য মডার্ন ইকুইপমেন্টস দিয়া আমার ঘরটাকে আমি সাজায় ফেলেছি। শান্তি নামক সুখ পাখিটা কোন দিক থেকে উড়ে গেছে আল্লাহই ভালো জানে। আর যদি মডার্ন ইকুইপমেন্টস কিছুই না থাকে, যদি আমার ঘরে নবীজির সুন্নত থাকে, গোটা পৃথিবীর সব শান্তি ওই ঘরের ভিতরে আছে। কতক্ষণ? এই জন্য নবীজির সুন্নত দিয়া আমাদের ঘরটাকে সাজাতে হবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনে কারীম সূরাতুল বাকারা 228 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফি ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামীর অধিকার সমান, অধিকার সমান, কিন্তু বিবির উপরে স্বামীকে আমি আল্লাহ পাক এক গুণ মর্যাদা বাড়ায় দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী তার বিবির সার্টিফিকেট কেমনি পাইলেন? একটু সামান্য টাচ দেব, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ও মুসলমান, মুসা আলাইহিস সালামের কথা মনে আছে না নাই? কয়টা প্রশ্ন হয়েছিল? এখনো জবাব হয়নি। শুনবেন না, শুনবেন না? কাউন্সিলর ভাই ওই জন্যই বসে আছে যে কি হয়। জোরে কোন, ঠিক না ঠিক? একটু জোরে কোন আল্লাহু আকবার। আমরা বক্তা তো, চাবি কোথায় মারা লাগে এটা আমরা জানি। জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? মুসলমান, এইবার আসেন, এই পৃথিবীতে বিবির সার্টিফিকেট আমার সোনার নবীজি কেমনি পাইলেন? হেরা পর্বত থেকে জিবরাইল আলাইহিস সালাম একবার নয়, দুইবার নয়, তিনবার যখন নবীজিকে চাপ দিছে বুকের সাথে ধরে, নবীজির হাত্তা ইয়ারজুফু ফুআদুহু, আল্লাহর নবীজির আহারে বুকটা, তার অন্তরটা এরকম কাঁপতেছিল। আম্মা জান খাদিজা বললেন, হুজুর কাঁদেন কেন? এরকম কম্পমান আছেন কেন? বলে, এমনি খশিতু আলা নাফসি, এ আমার খাদিজা, আমি আমার নিজের ব্যাপারে শঙ্কিত। এক জ্যোতির্ময় পুরুষ একবার নয়, দুইবার নয়, তিনবার ধরে জোরে চাপ মারছে। আমার হাত্তা বালাগা মিন্নিল জুহুদু, আমার অনেক কষ্ট হয়েছে। এ খাদিজা, আমাকে তোমরা জাম্মিলুনি, চাদর আর কম্বল দিয়ে আবৃত করে দাও, যাতে আমার ভয়টা দূর হয়ে যায়। হযরত আম্মা জান খাদিজা সবাইকে নিয়ে এসে নবীজির সেবায় আহারে আস্তে করে কম্বল আর চাদর আবৃত করলেন। এরপরে যখন তার ভয়টা বিদায় হয়ে গেল, আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার আল্লাহর নামের শপথ দিয়ে বলি, আল্লাহ পাক আপনাকে কখনো ধ্বংস করবেন না, অপমান করবেন না। বলে কেন? বলে, আমি আমার বয়স যখন 40 বছর, আপনার বয়স তখন 25 বছর, এক তাগড়া যুবককে আমি আমার জীবনে পরিণয় সূত্রে আবদ্ধ করেছিলাম। যেরকম মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার বয়স হলো 55 বছর। কত বছর? 55 বছর। আর আপনার বয়স এখন চলতেছে 40 বছর। এই 15টা বছর আপনার সাথে ঘর কন্যা করেছি, সংসার করেছি। আমি আপনার ভিতরে কোনো খারাপ দিক পাই নাই, বরং ইতিবাচক ভালো দিক পাইছি অন্তত 5টা। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? 1 নম্বর, ইন্নাকা লা তাসিরুর রহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। এরপরে তুকরি উজ্জাইফা, আপনি মেহমানদারি করেন। তাহমিলুল কাল্লা, মানুষ যদি বোঝা নিয়ে কষ্ট পায় সেই বোঝা বহন করে দেন। দায়িত্বের বোঝা হোক অথবা মাল সামানার বোঝা হোক, আপনি সেটা হালকা করে দেন। 4 নম্বর, তাকসিবুল মাদুমা, এই পৃথিবীতে যদি কেউ অসহায় লোক হয়, তার সহায় সম্পদের ব্যবস্থা আপনি করেন। দুস্থ মানবতার পাশে আপনি দাঁড়ায় যান।
আর পঞ্চম নম্বর তুইনু আলা নাওয়াইবিল হক, এই পৃথিবীতে যদি সত্যের পথে হক পথে বিপদ মুসিবতে কেউ পড়ে আপনি তাকে রেখে পালায় যান না, আপনি তার পাশে উত্তম সহযোগী হয়ে যান। এই পাঁচটা কোয়ালিটি যার ভিতরে থাকে আমার আল্লাহ তাকে অপমান করে না। এই সার্টিফিকেট কে দিলেন? সবই আল্লাহ। এটা জোরে কোন কে দিলেন? আল্লাহ রাসূলের বিবি আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন মারহাবা। আর আমাদের বিবি সার্টিফিকেট দেবে? দেয় না, কারণ আমাদের নাট বল্টু ঢিল আছে। কথা কোন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জন্য অনুসরণীয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি, এরপরে বাড়ির যদি চাকর চাকরানি তার সম্পর্কে ভালো সার্টিফিকেট দেয়। দেখেন না, নবীজির এক ছোট্ট চাকর ছিল, নবীজির এক খাদেম ছিল, যার নাম হজরতে আনাস বিন মালিক। জোরে সুবহানাল্লাহ। হজরতে আনাস বিন মালিক বলছেন, বিশ্ব নবীর কাছে আমি থাকছি 10 বছর। কয় বছর? একদিনের ঘটনা, হুজুর আমাকে বললেন, একটু শুনতেছেন কথা, হুজুর আমাকে বললেন আনাস অমুক জায়গায় এই সংবাদটা একটু দিয়ে এসো তো। আমি রসুলের সংবাদটা নিয়ে রাস্তার ভিতরে যাচ্ছিলাম। আমার বয়স তখন এই 16-17 বছর। তো দেখি ছেলেপেলের সবাই ওখানে খেলাধুলা করতেছে। তো চিন্তা করলাম একটু খেলাটা দেখি না কেন। ছোট মানুষের যা তবিয়ত নেচার হয়, স্বভাব হয়। আমি দাঁড়ায় থেকে খেলা দেখতেছি। ইতিমধ্যে নির্ধারিত সময় এক্সপায়ার হয়ে গেছে, সময়টা পার হয়ে গেছে। তো চিন্তা করতেছি যে এই মুহূর্তে সময় তো পারই হয়ে গেল, ওই জায়গাতে তো যাওয়া হয় নাই। ইতিমধ্যেই আমি হঠাৎ করে নজর করতেছি পিছনে ছায়ার মতো কি যেন একটা। চিন্তা করলাম কি এটা, পিছনে তাকায় দেখি ফাইজা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দাঁড়ায় থেকে আমার দিকে তাকায় থেকে মুস্কি হাসতেছেন। আমাকে জিজ্ঞেস করলেন আনাস তোমাকে যেখানে পাঠাইছিলাম সেখানে গিয়েছিলে? আমি কথার মোড় পাল্টাই নিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি এখন যাচ্ছি। বলে আনাস যেতে হবে না, তোমার কাজটা আমি করে আসলাম। হুজুর আমাকে ধরে চুমু খাইলেন। সুবহানাল্লাহ। আর আমরা হলে কি করতাম? হাত ধরে আগে কষে চর। কথা কন না কেন? আল্লাহর নবী তা করেন নাই। উনি বলেছেন 10টা বছর রসুলের কাছে থাকলাম। আবার রসুল কোনোদিন বলেন না আনাস এই কাজটা কেন করেছ, অথবা এই কাজটা কেন করো নাই। টন নিয়া রাগবাগ করে ঝাঁঝালো কণ্ঠে কোনোদিন তা বলেন নাই। বরং কিছু না করতে পারলে তিনি বরং মুস্কি হেসে আমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আদর্শ থাকলে আজকে সমাজের ভিতরে বিশৃঙ্খলা হতো না। সর্বশেষ আসেন, বন্ধু বান্ধব যদি একটা মানুষ সম্পর্কে সার্টিফিকেট দেয়, সে মানুষটা ভালো না কালো? আল্লাহর নবীর একান্ত সাথী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন আবু বকর আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, আমি নবী হয়ে গেছি, তুমি কি আমাকে মানবা না মানবা না? হযরতে আবু বকর এতটুকু উচ্চবাচ্য করলেন না, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতদিন সে আপনার সাথে আমি থাকি, আপনার সাথে ওঠা বসা করি, আপনার ভিতরে যে চরিত্রের মাধুরী পেয়েছি, আপনি ছাড়া নবী আর কে হবে? আমি কোনো উচ্চবাচ্য করলাম না, অবজেকশন জানালাম না, আপনাকে সাক্ষী রেখে কালেমা গ্রহণ করলাম। জোরে বলো আল্লাহু আকবার। ইভেন আপনারা তো ইয়ার কথা জানেন, মেরাজ থেকে রাসূলুল্লাহ যখন ফিরে আসলেন কাফেররা সবাই রাসূলকে অস্বীকার করল। ঠিক না ঠিক? সবাই বলছে মুহাম্মদ তুমি যা বললা, এই কথাটা আবু জেহেল বলতেছে তুমি যেটা বললা এই কথাটা কি আমি সবার কাছে কাছে বলে দিব? বলে যেভাবে বললাম দাড়ি কমা সেমিকোলন যেভাবে বলেছি এইভাবে মানুষের কাছে বলো আমার মেরাজ সত্য। জোরে কোন মারহাবা। আবু জেহেল বলল দিস ইজ দ্য মোমেন্ট ফর মি, এটা আমার জন্য একটা সুবর্ণ সুযোগ, আমি কারো কাছে যাব না, এই মোহাম্মদের একান্ত সাথী আমি আবু বকরের কাছে যাব। কারণ আবু বকরের ভিতরে মাথায় ঘিলু আছে। অন্যরা না হয় পাগল হয়েছে, মোহাম্মদের টানে মত্ত হয়ে গেছে, যা বলে তাই শোনে, আর আবু বকর তা করবে না। আমি আবু বকরকে আজকেই মিসগাইড করবো, তাতে সন্দেহ নেই। যে বলেন আবু বকর শুনছো কি? বলে তোমার নবী বলতেছে আজকে রাত্রে
তিনি নাকি বাইতুল মুকাদ্দাসে গেছেন, সপ্ত আসমান, আরশে আজিম, আবার জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছে, এটা তো বিশ্বাসই নয়। বাইতুল মুকাদ্দাসে গেছে, এটাই তো বিশ্বাস হয় না, তুমি কি মানবা? আবার ফিরে এসে বলতেছে যে ওজুর পানি করে যায়, বিছানা এখনো গরম, শিকল এখনো নড়তেছে, এগুলো কি মানা যায় বলো আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু জেহেল, তুমি যা বলতেছো আমার রসুল কি এভাবেই বলছে? বলে আমি এখনই শুনলাম, আবার এখন এসে বলতেছি। বিশ্বাস না হলে যায় দেখো, হাজরে আসওয়াদের সামনে দাঁড়ায় থেকে বলতেছে। হযরত আবু বকর বলেন, আবু জেহেল, আমার নবী যদি এই কথা বলে থাকেন, আমি কোন রকম সন্দেহ পোষণ করি না। তোমার সামনে মুখের উপরে বলছি, আমার নবীর মেরাজ সত্য। লিল্লাহি তাকবীর। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায় রে এই দুটি চোখ বুজে, ঠিক না? নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায় রে এই দুটি চোখ বুজে, তখন তোমার শরণ আমায় দেয় যে সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় উপস্থিতি, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি তুর পাহাড় থেকে ফিরে আসলেন, কথা বললেন কার সাথে? তাওরাতের ফলক আল্লাহর পক্ষ থেকে আসলো। জোরে কোন মারহাবা, আলো জোরে কোন আল্লাহু আকবার। তিনি সর্বপ্রথম দেখা করলেন ওই গরিবের সাথে। কার সাথে? জোরে কোন কার সাথে? গরিবের সাথে দেখা করলেন। গরিব বলল, মূসা আপনি আল্লাহর পক্ষ থেকে আসলেন, আল্লাহ পাক আমাকে কি বলে দিলেন আমার সম্পর্কে? বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল কানাআতু মিনাল গিনা, তোমার দিনহীন অবস্থা, টাকা নাই, পয়সা নাই, জোত নাই, জমি নাই, থাকার জায়গা নাই, পরিধেয় বস্ত্র নাই, তুমি একটা ছিন্নমূল মানুষ, তোমার জন্য আল্লাহর ইরশাদ হলো কিছুই করতে হবে না। এই মানুষটা যদি আমার রাস্তায় কিছু দান সদকা করে, আমার রাস্তায় যদি কিছু খরচ করে, যদি আমার রাস্তায় 1 টাকা খরচ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিব। একটু জোরে করে আল্লাহু আকবার। বলছে ওমর, মূসা আমার তো নাই কিছু, আমি কি দিব? বলে তারপরেও হিসাব করে দেখো, তুমি তো অন্তত চলাফেরা করতেছো, যদি একটা সেরা খেতাও থাকে, এটাও যদি তুমি আল্লাহ রাস্তায় দিতে পারো, আল্লাহ পাক ওখান থেকেই তোমার বড় হওয়ার সুযোগ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি শুরু করে দিলেন আল্লাহর রাস্তায় দান সদকা করা। দান সদকা আল্লাহ রাস্তায় যা পায় তার একটা অংশ আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। আস্তে আস্তে দেখা গেল রাতারাতি তার অবস্থার পরিবর্তন, লোকটা সঙ্গে সঙ্গে ধনী হয়ে গেল। জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে কন না সুবহানাল্লাহ। এরপরে দেখা হলো ওই যে ধনী লোক,
হে মুসা, আল্লাহ পাক আমার শানে কি বললেন? এত ধন সম্পদ, এই কারণে শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা, এই ধন সম্পদের জ্বালায় আমি অস্থির হয়ে যাই, আল্লাহকে ঠিক মতো দেখতে পারি না। আল্লাহ পাক আমার এই সম্পদ কেমনে কমানোর ব্যবস্থা করে দিলেন? বলে আল্লাহ পাক আমাকে বলে দিলেন, এই লোকটাকে বলবা সে যেন আমার রাস্তায় খরচ করা বন্ধ করে দেয়। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান সদকা করা বন্ধ করে দেয়। এটা বন্ধ করাও সারা, সঙ্গে সঙ্গে তার সম্পদ কমাও সারা। একটু জোরে কি আল্লাহু আকবার বলবেন না? তাহলে আল্লাহর রাস্তায় দিলে বাড়ে না কমে? আর না দিলে কমে। এই মসজিদ ঘর, এটা কি আল্লাহর রাস্তা না শয়তানের রাস্তা? এখানে গেলে মানুষ আল্লাহকে পায় না শয়তানকে পায়, জান্নাত পায় না জাহান্নাম পায়। নিঃসন্দেহে আমিলাত মিন খায়রিন মুহদারা, এটা একটা ভালো কাজ। এই মসজিদের দশা দেখে আমার কলিজার মধ্যে পানি নেই। বগুড়া শহরের তা আবার কত নম্বর? 15 নম্বর ওয়ার্ডের ভিতরে এই মসজিদ আছে। আমার মনে হয় আমার ভাইজান আজকেই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের সহযোগিতায় এই মসজিদ 1 বছরের ভিতরে ইনশাল্লাহ পাকা হয়ে যাবে। চান কি চান না? চান কি চান না? পৌরসভার ভিতরে 15 নম্বর ওয়ার্ডে আমিরুল ইসলাম ভাইয়ের মতো একজন নরসাদুল কমিশনার থাকতে এই মসজিদ দিনহীন থাকতে পারে না, পারে না, পারে না। ইনশাআল্লাহ বলেন। ভাইজান আজকে বলছেন আমি 2000 টাকা করে মাসে মাসে দেই, আবার আজকে তিনি মাহফিলের সম্মানার্থে 10,000 টাকা দিয়েছেন, আবার টিআর উনি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আমি বলল শুধু এটা করলে হবে না, আপনার এরিয়ার ভিতরে টিন দিয়ে ঘেরা একটা মসজিদ থাকবে, এই গ্লানি আমরা ভাইকে দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ হাত তোলেন। আমার ভাই প্রত্যক্ষ সহযোগিতা এই মসজিদের প্রতি করুক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখাবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার মনে হয় আমার ভাইয়ের ভিতরে অবশ্যই একটা চিন্তা দানা বেঁধে উঠেছে, তার বহিঃপ্রকাশ আজকে আমরা চাচ্ছি না, ইনশাআল্লাহ আস্তে আস্তে তিনি করবেন। জোরে বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? কোনো মানুষকে দেখে ঘৃণা করবেন না, কোনো মানুষকে দেখেই তার সম্পর্কে মন্তব্য করবেন না। ইমাম হাসান বসরির জীবনের একটা ঘটনা জানি, বলবো। উনি একদিন দেখতেছেন নদীর ধারে একটা যুবক ছেলে আর একটা মহিলার সাথে গল্প করতেছে, তা আবার একেবারে পায়ের সাথে পা, হাঁটুর সাথে হাঁটু লাগাই দিয়া। আমরা দেখলে কি কইতাম? আজিজুল্লাহ কলেজে যেটা হয়, কথা কর না কেন? আমি এই গ্রামের দিক থেকে বাসে চড়ে যাচ্ছি, তো হেল্পার বলতেছে প্রেমনগর, প্রেমনগর, কে কে নামবেন? 100 মারবো, এটা আমার কলেজ, তুই প্রেমনগর কোষ? কয় যে হুজুর মিথ্যা কথা করে, দেখেন জোড়া জোড়া। কি কথা ঠিক বলছেন না ঠিক বলছে? তো এই দৃশ্য দেখে আমরা যেরকম ঠাস করে মন্তব্য করতাম, উনিও তাই মনে মনে ভেবে ফেলছেন যে নিঃসন্দেহে এরা খারাপ মানুষ। কি মানুষ? খারাপ মানুষ, কপট কপতি। এরা একে অপরে বাকবাকুম করতেছে, করতে থাক, এত খারাপ হয় না, এই চিন্তা করছে। ইতিমধ্যেই হঠাৎ করে ওই নদীর ভিতরে একটা নৌকো ডুবে গেছে। মাঝখানে নৌকো ডুবে গেছে, নারী শিশু বাঁচার জন্য আকুতি জানায়। এখন ইমাম সাহেব চিন্তা করছে যে এই খরস্রোতা নদী, এর ভিতরে যদি নামি আমারই তো জীবন শেষ। কথা কন না কেন? কিন্তু দেখা গেল ওই ছেলেটা মেয়েটাকে রেখে একেবারে জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ মারছে নদীর ভিতরে। 2-4 জনকে নিজে হাতে করে নিয়ে এসে ডাঙায় ফেলে দিয়েছে। জোরে কর আল্লাহু আকবার, আর জোরে কর আল্লাহু আকবার। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, হ্যাঁ আমার চাইতে এই ছেলেটা তো ভালো কাজ করলো। আমি হাব্ব জুব্বওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, আমি এত সুন্দর লেবাস পরিহিত, কিন্তু ও যা করতে পারলো আমি তো তা করতে পারলাম না। আল্লাহু আকবার, জোরে কর না কেন? এই মুহূর্তে তিনি ওই ছেলেটাকে নিয়ে, কৌতূহল তার ভিতরে জেগেছে, কিউরিসিটি, আসলে কে, আর ওই মহিলার সাথে গল্প করতেছিল সেটাকে। উনি গিয়ে কাদু কাদু সুরে বলতেছেন, যুবক, আজকে তুমি যে ভূমিকা পালন করেছ, এই ভূমিকাই তো নবীদের ভূমিকা ছিল। আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা
بأمرنا وأوحينا إليهم فعل الخيرات قرآن الكريم সূরা আম্বিয়া ৭৩ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন পৃথিবীর প্রত্যেকটা নবীকে আমি আল্লাহ জননেতা বানাইছিলাম, যারা ৪ দফা কাজ করেছে। তার দ্বিতীয় নম্বর সমাজ কল্যাণমূলক যত ভালো কাজ আছে আমার নবীদের ডিউটির মধ্যে সেটা ছিল। এই যুবকটা ওনাদেরকে উঠালেন, ভালো কাজ না খারাপ কাজ? ছোট ভালো না বড় ভালো? কথা কয় না বলে মানুষের জান বাঁচানো, এটা কি ছোট ভালো না বড় ভালো? জোরে বলেন। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। একটা মানুষকে যদি বাঁচানো যায় গোটা বিশ্বের সব মানুষকে বাঁচানোর সওয়াব হয়ে যায়। এই যুবক, এই কাজের দিক থেকে তুমি ভালো হলে, তবে আমার একটা জিজ্ঞাসা, ওই যে মহিলার সাথে তুমি গল্প করতেছিল উনি কে? বলছে হুজুর আমি বুঝতে পেরেছি আপনি আমার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেছেন, কিন্তু একদমও খারাপ ভাববেন না, উনি আমার জন্মদাতা, পেটে ধরা আমার মা। আমি আমার মায়ের সাথে বসে আছি, মা আমাকে একটু আদর যত্ন করতেছে, আর আপনি এই মুহূর্তে আমার ব্যাপারে খারাপ ধারণা করেছেন। এই মুহূর্তে কোরআনে কারীমের আয়াত তার নজরে পড়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। কোরআনে কারীম সূরাতুল হুজুরাত 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, খবরদার খবরদার, বেশি বেশি মানুষকে নিয়ে ধারণা করব না, কুধারণা করব না। এমন কিছু ধারণা আছে যেই ধারণার ভিতরে পাপ হয়ে থাকে, জোরে কোন ঠিক কিনা? উনি তখন সেজদায় পড়ে গিয়া আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ অনেক মানুষ অনেক কিছু ভূমিকা রাখে যেটা আমরা নিজেরাও পারি না। কথা বলেন না কেন? সুতরাং আমার ভাই, এই ওয়ার্ডের যে খেদমত দিয়ে যাচ্ছেন, এত সুন্দর রাস্তাঘাট করতেছেন, আমি তার কাছে বলবো এই মসজিদের দায়িত্বটা তাকেই নিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন এই মুরব্বী আমাকে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন, তিনি আমাকে মসজিদ সম্পর্কে বারবার বলেছেন, হুজুর আমরা কি অবস্থায় আছি আপনি যে দেখলে পাবেন। আজকে আমি সরেজমিনে দেখলাম। আপনাদের সকলকে বলবো, কোরআনে আল্লাহ বলেছেন, ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো ভালো কাজ যত আছে, তাকওয়ার কাজ, নেকির কাজ, এগুলোতে পরস্পরের সহযোগিতা করো। আমরা কি ইনশাআল্লাহ কিছুই পারবো না? একটা ব্যাগ সিমেন্ট হলেও যদি আমি পারি, অথবা 500 টাকা হলেও, 1000 টাকা, আমি ল্যাংড়া, আমি লুলা, আমার আপাত মস্তক প্রতিবন্ধী, আমাকে দিয়ে আল্লাহর কি কাম? আমি যেখানে যাই মানুষ আমাকে বোঝা মনে করে। সঙ্গে সঙ্গে হযরত মুসা বললেন, তোমার কথাটা আমি আল্লাহকে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই লোকটাকে সৃষ্টি করার পেছনে আমার একটা কাজ আছে, কারণ আছে। বলে সেটা কি? সেটা হলো জাহান্নাম তৈরি করছি, ওই জাহান্নামের একটা ফুটো আছে, ওই ফুটাটা বন্ধ করার জন্য ওই প্রতিবন্ধী মানুষটাকে আমি ব্যবহার করব। এ কথা বলাও সারা, ওই লোকটা আলহামদুলিল্লাহ বলাও সারা। উনি বললেন, আল্লাহ অন্তত কিছু একটা কাজে আমাকে সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ বলে যেই না সেজদায় পড়ে গেছে, হযরত মুসা তার পাক জবানে বলেন, আমি তাকায় থেকে দেখলাম উনি একটা সুস্থ সবল মানুষে পরিণত হয়ে গেছে। তার মানে বোঝা গেল আল্লাহর শুকরিয়া আদায় করলে কোনো লস নাই, শুধু লাভ হয়। যিনি লাভ দেন, জোরে কোন তিনি কে? লিল্লাহি তাকবীর। আজকের আলোচনা 16 আনায় পরিপূর্ণ। আমি এখন আপনাদের কাছ থেকে কয়েকটা কথা বলে শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন গোদারপাড়া, দক্ষিণ গোদারপাড়া
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিলের দ্বিতীয় অধিবেশন আজকে সমাপ্ত হতে চলেছে। এই মুহূর্তে মোনাজাতের জন্য আপনার আজিম উসান দরবারে হাত তুলে ধরেছি। শুরু থেকে শেষ পর্যন্ত যত আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো সবগুলিকে আপনার শাহী দরবারে কবুল করে নেন। আল্লাহ তাআলা যদি কোনো ঝুর কথা আমরা বলে থাকি এগুলো মিটায়ে দেন, মাফ করে দেন। সহি কথার ভিত্তিতে আমলের জিন্দেগি গড়ার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আজকের মাহফিলটা কবুল করে নেন। এর ওসিলায় যা সওয়াব দিবেন সোনার মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে দরুদ ও সালাম পৌঁছায় দেন। तमाम পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে শুয়ে আছেন আল্লাহ তাদের আরওয়ার পর সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের মাঝ থেকে জনম দুঃখিনী মা যাদের হারিয়ে গেছেন, একটি অক্ষর মা तमाम পৃথিবীর সব মধু জনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মা যাদের বেঁচে আছেন তারা বোঝেন না, মাকে বুড়ি বলে গালি দেয়। অনেক সন্তানরা মার কাছে মদের টাকা চাই দেয় নাই, মাকে মেরে মেরে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ আমাদের মা যাদের হারিয়ে গেছেন তারাই বুঝি কত বড় নিয়ামত হাতছাড়া হয়ে গেছে। আল্লাহ মা আমাদের জন্য যা করেছেন এর প্রতিদান আমরা দিতে পারবো না, এর প্রতিদান আপনার কাছে চাই। মার কবরে যদি আযাব থাকে মাফ করে দেন, রহমতের কোলে মাকে উঠায় নেন। আল্লাহ আমাদের দরদের বাপ জানে দুনিয়ায় আমরা যত দূর এসেছি, বাপের সময়চিত সিদ্ধান্ত আর আপনার রহমত বড় কাজ করেছিল। দুনিয়ার সবচাইতে হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী মানুষ হলো আমাদের আব্বা এবং মা। দুনিয়ার সবাই চায় আমি বড় হব, আমি বড় হব, কিন্তু একমাত্র মার বাপ চায় আমরা যা হয়েছি আমাদের সন্তানকে আমাদের থেকে অনেক বড় বানায় দাও। আল্লাহ আমাদের বাপ জানে দুনিয়া থেকে যাদের বিদায় হয়ে গেছেন, এই দুনিয়াতে বাপরে জিজ্ঞেস করলাম একটা ভালো জামা কাপড় কেন পরেন না, কেন একটা ভালো জুতো পরেন না, কেন একটা ভালো যানবাহনে চড়েন না, কেন ভালো বিছানায় শয়ন করেন না, কেন ভালো বাজার ঘাট করে খানা পিনা করেন না। বাপ চোখের পানি মোছে আর বলে বেটারে দুইটা টাকা যদি বাঁচাতে পারি ভবিষ্যতে তোদের শান্তি হবে। এই কল্যাণকামী মানুষটা যদি বিদায় হয়ে কাফনের কাপড় জড়িয়ে জনম জনম ধরে কবরে শুয়ে আছেন, আমাদের আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই চোখের পানি ছেড়ে দিয়া মনটাকে নরম করে বাপ মার স্মৃতি চোখের সামনে নিয়ে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের দরদের বাপজান আম্মাজান যাদের বেঁচে আছেন হায়াত দারাজ করে দেন, যারা অসুস্থ শিফায়ে আজেলা কামিলা দান করেন। আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি যারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মেহেরবানি করে তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে বাজারে গোরস্থানে হাজারো আমওয়াত গুণ শুয়ে আছেন। আল্লাহ আজকের মাহফিল তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন। আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথির আব্বা জান সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ মন্ডল সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। চেহারাটা মনে পড়ে, কোরআনের মাহফিলে এসে বক্তব্য দিতেন। আজকের মাহফিল থেকে দোয়া করি তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ জীবনের ভালো কাজগুলি কবুল করে নেন, নাজাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আমাদের কমিশনার ভাইজানকে কাউন্সিলর ভাইজানকে কবুল করেন। আল্লাহ মসজিদটাকে সুসম্পন্ন করার জন্য তার প্রত্যক্ষ সহযোগিতা আমরা চাই। মেহেরবানি করে তার মনের ভিতরে মসজিদটা ঢুকায় দেন। আল্লাহ তার পরিবারের উপর রহমত নাজিল করেন, সন্তান সন্ততিকে ভালো রাখেন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, আমরা যার যে সমস্যা আপনার কাছেই বলে দিলাম, আমাদের প্রত্যেকের সমস্যাগুলো আপনি জানেন।
আর মেহেরবানি করে সবগুলি আপনি আমাদেরকে মেহেরবানি করে আমাদের সমস্ত সমস্যার সমাধান দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের এক ভাই তিনি দোয়া চেয়েছেন, বিবাহ শাদী করেছেন, অনেক দিন হলো সন্তানাদি হয় না। আপনি নিজেই বলেছেন আমি যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলে আমি উভয়টাই দেই, যাকে ইচ্ছা কিছুই দেই না, বন্ধা করে রাখি। আল্লাহ আমরা চাই মেহেরবানি করে আমাদের ভাইজানকে আপনি সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের এক ভাইজান দোয়া চেয়েছেন, তার ছেলেটা পরীক্ষা দিতে গিয়া এসএসসি পরীক্ষা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। রেজাল্ট চলে এসেছে, এই রেজাল্টটা আমরা কার হাতে উঠায় দিব? মার কলিজায় পানি নাই, মণিহারা ফণির মতো শুধু কান্দে, কোথায় হারিয়ে গেল? আল্লাহ তাআলা দয়া করে সন্তানটাকে জান্নাতের চড়ুই পাখি বানায় দেন, তার মারা এবং বাবার বুকের মধ্যে শান্তি পয়দা করে দেন। আল্লাহ কাল কিয়ামতে দেখা সাক্ষাৎ ঘটায় দেন, একই সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য মণ্ডলী, বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আজকের মাহফিলের সভাপতি মহতারাম জিএম মুস্তাফিজুর রহমান সাহেব এবং আমাদের এক ভাইজান যিনি নওদাপাড়ার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট সহ এখানে যারাই হাজির আছেন, জাকির হোসেন ভাই সহ, আল্লাহ সকলের জন্য দোয়া করছি, মেহেরবানি করে আজিমুর শান দরবারে সবাইকে কবুল করে নেন। মা বোনদের উপর রহমত নাজিল করেন, তাদেরকে নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে আমাদের মনের মানুষ বানায় দেন। রব্বুল আলামিন ফিলিস্তিনের জমিনে ওই শিশুদের দিকে তাকালে কলিজায় পানি থাকে না। কি সুন্দর ফুলের পাপড়ির মতো চেহারা, রক্তে লাল হয়ে গেছে। ওদের কারো বাপ নাই, মা নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই, থাকার জায়গাও নাই। আল্লাহ ধ্বংসস্তূপের নিচে অনেকের 7 দিন 15 দিন পড়েছিল। দেখলাম নেটের ভিতরে ঘাস খেয়ে খেয়ে জীবন ধারণ করেছে। আল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন, বিমান হামলা চালায় হাসপাতালটাকে উড়ায় দেওয়া হয়েছে। আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনের গাজা সিটির উপর রহমত নাজিল করে। আল্লাহ মেহেরবানি করে যারা মারা গেছে শহীদ হিসেবে কবুল করে নেন, আর যারা বেঁচে আছেন হায়াত দারাজ করেন, যারা অসুস্থ শিফা আজিলা দিয়ে দেন। আল্লাহ গাজাকে ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করে দেন। আমাদের দেশের উপর রহমত নাজিল করেন, কিয়ামত পর্যন্ত এদেশের প্রতি ইঞ্চি জমিনের স্বাধীনতাকে বজায় অক্ষুণ্ণ রেখে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা এই মসজিদের যাবতীয় সমস্যার সমাধান করে দেন। আল্লাহ নির্মাণের জন্য যত সমস্যা আছে, আর্থিক সমস্যা আপনার কুদরত দ্বারা মিটায় দেন। আল্লাহ মুসাল্লির সংখ্যা বাড়ায় দেন। যিনি যত দান করলেন দ্বিগুণ চতুর্গুণে 10 গুণে আর 700 গুণ পর্যন্ত বাড়ায় দিয়ে ধন্য করে নেন। সিতরুল আরশ মাসবুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাযিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আলাইনা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।